ভাইয়া রে, আমার তো কালকে ড্রয়িং কম্পিটিশন, কিন্তু আমার তো কোনো স্মার্ট ড্রয়িং ট্যাব নেই। তাহলে কি আমি অংশগ্রহণ করতে পারবো না? তুই কোনো চিন্তা করিস না বোন, তুই অবশ্যই কম্পিটিশনে অংশগ্রহণ করবি। আমি আজকেই একটা ড্রয়িং ট্যাবের ব্যবস্থা করব। ভাই, এই স্মার্ট ড্রয়িং ট্যাবগুলো আমার একটা লাগবে। এই মুহূর্তে কাছে টাকা নেই, যদি কিস্তিতে পরিশোধ করার ব্যবস্থা করে দেন অনেক উপকার হবে। আরে ভাঙা ফার্নিচার কেনার সামর্থ্য নাই, তাহলে শোরুমে ঢুকেছিস কেন? এগুলো একটা ড্রয়িং ট্যাবের দাম 50,000 টাকা। একসঙ্গে এতগুলো টাকা চোখে দেখেছিস কখন? শোন রে ম্যানেজার, আজ টাকা নেই বলে যা ইচ্ছে তাই বলে দিলি। মনে রাখিস, এই ট্যাব তো আমি কিনবই, সাথে তোর এই শোরুমটাও কিনে নিব। কালকেই তো বোনের কম্পিটিশন, এই মুহূর্তে এত টাকা যে কোথায় পাই? কিছু একটা করতেই হবে। বোনের স্বপ্ন পূরণের পাশাপাশি যেন ওই ম্যানেজারের জবাব দিতে পারি। শুনো শুনো গ্রামবাসী, জঙ্গল থেকে এক পাগলা হাতি গ্রামে ঢুকে পড়েছে। যে তাড়াতে পারবে সে পাবে নগদ 1 কোটি টাকা পুরস্কার। যেভাবেই হোক ওই পাগল হাতিকে তাড়াতেই হবে, এটাই আমার একমাত্র সুযোগ। তাহলেই আমার বোনের স্বপ্ন পূরণ হবে। আমিই তাড়াবো পাগল হাতিকে। বন্ধুরা, এই পাগলা হাতির গায়ে অনেক শক্তি। জলদি লাইক কমেন্ট করে দাও, তাহলেই একে হারাতে পারবো। পাগলা হাতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য গোকু পেল 1 কোটি টাকা। এই নে রে ম্যানেজার, এখানে 1 কোটি আছে। তোর এই শোরুমের দাম নিয়ে এখনই বেরিয়ে যা। সরি গোকু স্যার, আমাকে ক্ষমা করে দিন।